গ্যাংটক ঘুরতে এলে এমজি মার্কেট যতটাই কাছে থাকা যায় ততই পাহাড়ের রাতকে আরও বেশি করে এনজয় করা যায়। তাই আজকে ঠিক করলাম এমজি মার্গের সবথেকে পুরানো আর সবথেকে ফেমাস টাসি ডে লেকে থাকবো। এমজি মার্গে বসে মাউন্টেন ভিউ দেখার জন্য টাসি ডে লেক বেস্ট অপশান। রাতে এমজি মার্গে ঘোরা আর সকাল হলেই কাঞ্চনজঙ্ঘা ভিউ। হোটেলের এন্ট্রান্স থেকে শুরু করে রুফটপ রেস্টুরেন্টের ফিলটাই আলাদা। তাই আজকের ভিডিওতে টাসি ডে লেকে থাকার একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেশ কয়েকটা অফবিট প্লেস ঘোরার পরে আবার চলে এসেছি গ্যাংটকের এমজি মার্গে। তো এবারের টার্গেট গ্যাংটকের টাসি ডে লেকে আমরা থাকবো, কারণ এর আগে যতবারই এসেছিলাম সামিতে থেকেছিলাম, সোয়াং হোটেলে থেকেছিলাম, যেগুলো উইদিন এ বাজেট। টাসি ডে লেক এখানকার সবথেকে পুরনো আর সবথেকে ফেমাস হোটেল, যেটা একদম এমজি মার্গের উপরে। তো সেখানে স্টে করব, সেই হোটেলের পুরো ডিটেলস বলবো, সেখানে খাবার দাবার কীরকম, রুম কীরকম, পুরো ডিটেলস আপনাদেরকে বলবো। তো আজকের এই ছোট্ট ট্রিপে গ্যাংটকের এমজি মার্গ আর স্পেশালি টাসি ডে লেক হোটেল। তো ফাইনালি রুমে চেক ইন করার পালা। তো এই রুমগুলোর থেকে ভিউ পাওয়া যাবে এত সুন্দর, যদিও রাতে খুব একটা বোঝা যাচ্ছে না, তাও আমরা সিলেক্ট করলাম দ্য 116। তো এই হলো টাসি ডে লেকের ডিলাক্স রুম। আর রুমে ঢুকতে জলের অর্ডার করলাম। এখানে জলের যে ব্যবস্থাটা সেটা বেশ অন্যরকম। তো এখানে জলের বোতলটা প্রথমত কাঁচের, তারপর এটা কিন্তু পুরোটা সিল প্যাক জল। এইটা অন্য হোটেলে আমি সচরাচর দেখতে পাই না। দিস দ্য বেস্ট পার্ট, জলটা কিন্তু এখানে একটু অন্যরকম আদলে চলে আসে রুমে। তো এখন অল্প একটু জল খেয়ে আমরা ঘুরতে বেরোবো এমজি মার্গে। শিলিগুড়ি থেকে টানা 4 থেকে 4.5 ঘন্টা ট্রাভেল করার পরে হোটেলে চেক ইন করে অনেক শান্তি পেলাম। তার সঙ্গে এই হোটেলের রুম আর রাতের অ্যাম্বিয়েন্সটা বেশ দারুণ। তো ফাইনালি কাজ সেরে রুমে চেক ইন করতে একটু লেট হয়েছে। তো আমরা লাকিলি ভালো রুম পেয়েছি, যদিও খুব রাশ রয়েছে কারণ এখন পিক সিজন, তাও রুম পেয়ে গেছি এখানে টাসি ডে লেকে। এটা আমাদের টার্গেট ছিল যে গ্যাংটকে গেলে টাসি ডে লেকে অবশ্যই থাকবো। আর এখান থেকে ভিউ, এই যে ব্ল্যাঙ্ক স্পটটা, এটা কিন্তু কালকে সকালে অসাধারণ লাগবে, কারণ এই ভিউয়ের জন্যই এই হোটেলে আসা। আর এই ভিউটা জাস্ট অসাধারণ লাগবে। তো তার আগে ডিনার তো করবোই অবশ্য। ডিনার করার আগে এমজি মার্গে ঘুরবো। এমজি মার্গে গ্যাংটকে এসে না ঘুরলে মানে গ্যাংটক ঘোরা তো কমপ্লিট হয় না। তো প্রত্যেকবারই এসে এমজি মার্গে অনেকটা সময় কাটাই। এখন এমজি মার্গের দিকেই যাব। আর তারপরে নিচে এখানে ডিনার আছে। এখানে কিন্তু হোম সার্ভিস অ্যাভেলেবেল নয়, তো আমাদের নিচে গিয়ে ডিনার করতে হবে। তো আগে এমজি মার্কেট ঘুরে আসি, তারপরে এখানে এসে ডিনার করে আজকে দিনটা শেষ করবো। আর কালকের সকালবেলায় দেখাবো এখান থেকে ভিউটা। হ্যাঁ, গ্যাংটকে অনেক বড় বড় হোটেল রয়েছে, তবে রাত করে এমজি মার্গ ঘুরতে গেলে এটাই বেস্ট অপশান। যত রাতই হোক বসে থাকতে পারবে এমজি মার্গে, আর এর পাশেই পেয়ে যাবে গ্যাংটকের সবথেকে বড় মার্কেট। তো ফাইনালি হোটেল রুম থেকে বেরিয়ে এমজি মার্গের দিকে হাঁটলাম। এমজি মার্গে আজ ভালোই ভিড় হয়েছে, বেশ ঠাসা ট্যুরিস্ট। কারণটা অবশ্যই নর্থ সিকিম ইস্ট সিকিমে বরফ পড়া শুরু, আর ভোরে ভোরে ট্যুরিস্ট। তো এখানে খেয়ে দিয়ে একটু মার্কেটে যাবো আর দেখবো সেখানে সিটের কী কী কালেকশন এসছে। তো যখন একটু স্ন্যাক্স করে নেওয়া যাক, তারপরে মার্কেটিং, তারপরে আবার ব্যাক টু টাসি ডে লেক। তো এই হলো এমজি মার্গের মার্কেট। তো এখানে প্রচুর উইন্টার কালেকশন কিন্তু এসে গেছে, আর এখানে রেট বেশ সস্তাই আছে। আর মার্কেটটা অনেকটাই বড়, তো শীতের কালেকশন ভালোই রয়েছে। একটু রাত বলে হয়তো ভিড়টা কম, কারণ এখন প্রায় 8:30 বেজে গেছে। ইন্ডিয়া, নেপাল, চায়না সব দেশের দামি বা সস্তা সব রকমের জিনিস এখান থেকে পাওয়া যাবে। কোথাও বা প্রাইস একদম ফিক্স, আর কোথাও একটু বার্গেনিং করে নিলে খুব সস্তায় ভালো জিনিস কিনতে পারা যাবে এই মার্কেট থেকে। গ্যাংটকের এমজি মার্গে এসে কেনাকাটা করার জন্য এখানে কিন্তু দারুণ বড় মার্কেট রয়েছে। 400 টাকা থেকে শুরু জ্যাকেট, 400 থেকে 4000-এর ওপরে পর্যন্ত জ্যাকেট রয়েছে। একটু খুঁজে একটু বার্গেনিং করতে হবে। তবে কিছু জায়গায় ফিক্সড প্রাইস রয়েছে, মানে 400 টাকায় মোটামুটি ঠিকঠাক জ্যাকেট পাওয়া যাবে। আর এই মার্কেটে কিন্তু কালেকশন অনেক রকমের রয়েছে, শুধু জ্যাকেট বা গার্মেন্টস নয়, এখানে সব রকমের কালেকশন পাবে। তো এমজি মার্গ থেকে জাস্ট নিচে এই মার্কেটে, যদি প্রত্যেকবার এসে দেখে যাই, কেনা হয়নি, তো এবারে ভাবছি কিছু কেনার প্ল্যানিং করব। তবে দেখা যাক মার্কেট ঘুরে। আজকের একটু লেট হয়ে গেছে, এখন 8:30 বেজে গেছে ঘুরতে, কারণ হোটেলে গিয়ে ডিনার করতে হবে। একটু খিদে পেয়েছে, অনেকটা ট্রাভেল করে ফাইনালি আজকের গ্যাংটকে। তো চলুন এখান থেকে হোটেলে ফেরা যাক, আর ডিনারের কি মেনু আছে সেটা চেক আউট করা যাবে। এমজি মার্গের মার্কেট ঘোরা শেষ করে এবারে হোটেল রেস্টুরেন্টের দিকে। এবারে চেক করতে হবে এই হোটেলের খাবার কেমন। তো
ফাইনালি ডিনার টেবিলে চলে এসছে আমাদের মেনু কার্ড। তো উইদিন আ বাজেট আমরা বেস্ট ডিনার চুজ করব। লিস্টটা বেশ ভালোই লম্বা চড়া। তো দেখা যায় এখানকার খাবারটা কেমন, কারণ এর আগে সামিতে ছিলাম, অ্যাভারেজ গুড ছিল, বাট টাসি ডেলেক ওয়ান অফ দ্য ফেমাস হোটেল এখানকার। তো এখানের ফুডটা কেমন সেটা দেখাটা খুব জরুরি। তো একটু সিলেক্ট করে নিই, তারপরে অর্ডার করবো আর খেয়ে বলবো এখানকার ফুড কোয়ালিটি কীরকম। এমজি মার্গে ঘুরতে ঘুরতে খাওয়ার কথা প্রায় ভুলে গিয়েছিলাম। খিদের জ্বালায় ক্যামেরা অন করতেও ভুলে গেছি। ডিনারে অর্ডার করেছিলাম বাম্বু বিরিয়ানি, আর এই বিরিয়ানি খেয়ে সোজা চলে গেলাম রুমের মধ্যে। তো ফাইনালি ডিনার কমপ্লিট, খাবার ভালোই ছিল। তো সেই হিসাবে যা রেটস ছিল, খাবার কোয়ালিটি ছিল খুবই ভালো। আর তার সঙ্গে রুমের যে ট্যারিফ আপনাদেরকে একটু বলে দিই। ফার্স্ট স্টার্টিং 3850 থেকে শুরু, কিন্তু সেই রুমগুলোতে ভিউ নেই। আর যেগুলো ভিউ রুম রয়েছে সেগুলো অফিসিয়ালি 7000 টাকা লেখা থাকবে, কিন্তু নেগোশিয়েট করলে 5000 পর্যন্ত পাওয়া যেতে পারে। সিজনে আমরা 5000-এ পেয়েছি, তবে আরেকটু হয়তো দেরি করলে আরেকটু বেশি দাম হতে পারে। তবে উইদিন 6000 এখানে রুম পাওয়া যাবে। ভালো ভিউ আছে, ভিউটা সকালে দেখাবো আপনাদেরকে। তো রাত অনেক হয়েছে, শুয়ে পড়তে হবে, কারণ ফার্স্ট মর্নিং উঠে এখান থেকে ভিউটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। সকালে দরজা খুললেই কাঞ্চনজঙ্ঘা ভিউ। হ্যাঁ, এটার জন্যই ওয়েট করছিলাম। এটাই এখানকার সবথেকে সুন্দর ভিউ। তো পাহাড়ে ঘুরতে এলে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। আজকের সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে যেতেই দরজা খুললে এরকম একটা সুন্দর ভিউ। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এটাই এই হোটেলের সবথেকে বড় জিনিস, কারণ এমজি মার্গের ওপরে খুব কম হোটেল থেকে কিন্তু এরকম কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, যেটা এর আগে অনেকগুলো গ্যাংটকের হোটেলে থেকেছিলাম, কিন্তু এত সুন্দর ভিউ কিন্তু কোনো হোটেলে ছিল না। তো দিস ইজ দ্য বেস্ট পার্ট। টাসি ডেলেকে এলে এই ভিউটা অবশ্যই দেখতে পাওয়া যাবে। তো চলুন এখান থেকে ব্রেকফাস্ট করা যাক। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, আর ব্রেকফাস্ট করে তারপরে আজকের কাজের জন্য বেরোবো। তবে নেক্সট ভিডিওতে অবশ্যই নর্থ সিকিম ট্রিপটা জানাবো। বরফ পড়তে শুরু করে গেছে, আর বরফ পড়লে নর্থ সিকিম, ইস্ট সিকিম ঘোরাটা একদম কম্পালসারি। তো ফাইনালি ব্রেকফাস্টের পালা। এখানে কিন্তু কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট রয়েছে দারুণ, আর প্রচুর আইটেমস রয়েছে কমপ্লিমেন্টারি। তো সেটা বেস্ট পার্ট এই হোটেলের। এখানে কিন্তু খাবার দাবার আয়োজন খুব সুন্দর লাগলো, আর যে বসার অ্যাম্বিয়েন্সটা দারুণ, আর পিছনে কাঞ্চনজঙ্ঘার ভিউও রয়েছে। তো এখান থেকে ব্রেকফাস্ট করে আজকের আমাদের ডেস্টিনেশনে বেরোবো। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি পুরোটা বলবো পরের ভিডিওতে। চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এই সুন্দর ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা এখান থেকে বেরোবো আজকের ডেস্টিনেশনে। আর সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওর জন্য।